অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন সোমনাথ ব্যানার্জি এবং বিশু দাস। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে আছেন অরিন্দম ভট্টাচার্য এবং ম্যাচ কমিশনার আছেন পীযূষ বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি দুদল जमाने में सुजीत से गोलकीपर हुआ करते थे, इसलिए फुटबॉल से उनको जो मोहब्बत है, जो प्रेम है, उसकी कोई उसका नसीब जागता है। प्रदीप दा আমরা দেখতে পাচ্ছি সেখানে তার কিন্তু প্রয়াসেই কিন্তু ফুটবল লাইনে এত ফুটবল আসছে। প্রদীপদা নীলিমেশ রায় যদি কথা যদি বলেন তাহলে কিন্তু 70 সারা স্টেডিয়াম জুড়ে আমরা পেলাম, তারপরেই কিন্তু সেই মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। সত্যি কথা বলতে কি বাংলা তথা ভারতীয় ফুটবলে এই দুটি দল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই বর্ণোজ্জ্বল কুসুম, এই দুটি কুসুমকে ভাগ করে নেবার জন্য আমাদের মধ্যে কি তারা কালে কালান্তরে রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এই সব সমর্থকরা। যদি বাবা মোহনবাগান হয় রেকর্ড কিন্তু আর কারণেই বলতে বলতে ইস্ট বেঙ্গল টিম প্রভাত লাকড়া, এডমুন্ড লাললেন্ডিকা, ডেভিড মার্তান্ড, দেবজিৎ মজুমদার গোলকিপার, জেস্টিন টিকে, তন্ময় সিটিকে একটা গোল করেছিল, ইস্ট বেঙ্গল জিতেছিল। মোহনবাগান লাইন আপ দেখেনি, সোহেল আহমেদ ভাট, কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, মোহাম্মদ বিলাল, লিওন কাস্টানা, সন্দীপ মালিক अधिनायक, दीप प्रभात घोष, सलाउ। यहाँ पे पीले और लाल रंग की जर्सी में ईस्ट बंगाल के खिलाड़ी आपस में कुछ मन पे नजर रहेगी, क्योंकि वो जमशेद नासिरी के বা এডমুন্ড লাললেন্ডিকা সদ্য ইন্টার কাশির হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। বলতে বলতে কিন্তু খেলা শুরু করে দিলেন রেফারি ওই আদিত্য পুরো কায়স্থ। শুরু হয়ে গেল আজকে দ্বৈরথ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে মোহনবাগান আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, সালাউদ্দিন আদনান বল দখলের লড়াই। শেষ অব্দি বাঁ দিক থেকে উঠে আসছে বিক্রম প্রধান। বিক্রম এই মুহূর্তে গোলের কাছে, বিপজ্জনক পরিস্থিতি ছিল, কিন্তু গোলরক্ষক আগে ভাগে বেরিয়ে এসে এক্ষেত্রে থেকে এবছর আবার মোহনবাগানে অর্থাৎ নিজের ডেরায় ফিরেছেন। বলতে বলতে কিয়ান নাসিরি পায় বল, আস্তে করে সেন্টার রেখেছেন বক্সের মধ্যে, কিন্তু না, ওখান থেকে ইসমাইল ফুটবলাররা হেডে বল বের করে দিয়েছে। সন্দীপ মালিক এবছর অধিনায়ক, আরএফপিএল এ খেলেছে পরপর 2 বছর, যার ফলে যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার দেখা যায় কি করে বাঁ দিকে রেখেছেন। ঢুকে পড়েছে এডমুন্ড এবছর ইন্টার কাশি হয়ে তিনি কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গল এসেছেন। এখনো বল রেখেছেন, পায়ে লম্বা মেরেছিলেন, কিন্তু বল চলে গিয়েছে ডান দিকে। আবার আক্রমণ ইস্ট বেঙ্গলের, মুহুর্মুহুর আক্রমণ। ও সাইড ভলি নেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সফল। दौड़े की जरूर कोशिश की थी एडमंड ने इस दौरान। एक बार फिर ईस्ट बंगाल राइट विंग से वहां पर बढ़ने की कोशिश करते हुए डेविड लाला सिंगा दुल्हन कप में बहुत शानदार कार्य कर दी। वहां पर बॉक्स के अंदर गेंद क्रॉस करेगा, ये गोल कर लिया वहां पर। গোল, প্রথম গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল সম্মিলিত আক্রমণের ফাঁকে। জেসিন টিকে তিনি গোল করলেন আর ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। এবং গত বছর ডার্বি লিগে এই জেসিন টিকে কিন্তু একটি গোল করেছিল, আজকেও কিন্তু সেই জেসিন টিকে গোল করলো আজকে দলনায়ক হিসেবে। জেসিন টিকে মানে গোল, গত মরশুমে গোলে এগিয়ে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার। দেখুন কিভাবে গোলটা হয়েছিল, ডান দিক থেকে রেখেছিল সায়ন, আস্তে করে ঢুকে গেছিল ওই আস্তে করে মাইনাস জেসিন টিকে এসে পায়ে বল রেখে গেল, গোলকিপারের করার কিছুই ছিল না। और इसके लिए जितनी भी प्रशंसा करनी होगी डेविड की करनी होगी कि डेविड ने वहाँ पे दाएं तरफ अपने गेंद दी थी, फिर उसके बाद रिटर्न पास आया था, जिसिन ने कोई गलती नहीं की। ये देखिए ये डेविड है, बहुत अच्छी जगह पे डेविड ने गेंद बढ़ाई किया, ये गेंद क्रॉस हुई है, जिसिन ने गोल किया। তবে এখানে ওয়াল পাসটা কিন্তু ওই দারুণ খেলেছে। प्रशंसा करनी की होगी कम, डेविड गोल स्कोरर भी हैं, गोल मेकर भी हैं, लेकिन इस समय मोहनबागान आक्रमण दाएं तरफ से वहाँ पे बढ़ने की कोशिश सलाउद्दीन, लेकिन सलाउद्दीन से गेंद खींची तमाम। এই খেলোয়াড়টা তুমি জানো এই মৌসুমে খুব ভালো খেলছে এবং গোলও করছে, এবং দুটো দুর্দান্ত গোল করেছে। এই মুহূর্তে সোহেল ভাট গোল হতে পারে, সোহেল ভাট গোল হবে না, দেবজিতের ক্ষিপ্রতা, এবার গোল না, এবারও কিন্তু কিয়ান নাসিরির শট পোস্টে লেগে ফিরে হলো। সত্যি মোহনবাগানের ভাগ্য খারাপ, সোহেল ভাটের মতো গোলরক্ষক এবং তাকে কিন্তু দেবজিৎ ঘোষ দুর্দান্তভাবে আটকে দিয়েছিলেন। ফিরতি বলে কিয়ান নাসিরির শট পোস্টে লেগে ফিরে আসে বারে তাহলে কিন্তু প্রত্যাঘাত আনা সম্ভব। ম্যাচের মাত্র 41 মিনিট, এক গোল কিছুই না, ওঠানামা করে খেলা চলছে। দুদলই কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে প্রথমার্ধে শুরু থেকে একটা আক্রমণের রোলার চালিয়েছিল, কিন্তু ওই জেসিন টিকে বাইরে চলে যেতে সেটা একটা প্রতিহত হয়েছে। বলতে বলতে আক্রমণ ঢুকে পড়েছিল ডেভিড, বক্সের মধ্যে ঢুকে পড়েছিল যদি কাভার
করতে পারত, শরীরটা যে তাহলে কি সুযোগ হতো। তিনি মাঠে পড়ে গিয়েছেন। দীপেন্দুর সঙ্গে একটা কিছু ঝামেলা হচ্ছে এডমন্ডের। দীপেন্দু একটা কিছু বোঝানোর চেষ্টা করছেন। রেফারি অবশ্য খেলা থামাননি, খেলা ওখানে পড়ে রয়েছে ডেভিড। একটা দীপেন্দুর সঙ্গে প্রভাত লাকড়া অধিনায়ক একটা বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন। নিশ্চয়ই অ্যাকশন রিপ্লেতে দেখা যাবে কি হয়েছিল। দীপেন্দুর সঙ্গে একটা সংঘর্ষে পড়ে গিয়েছে ডেভিড বক্সের মধ্যে। রেফারি অবশ্য খেলা থামিয়ে দিয়েছেন। আমরা অ্যাকশন রিপ্লেতে নিশ্চয়ই দেখব। সুমন কথা বলতে যাচ্ছেন দীপেন্দুর সঙ্গে। সম্ভবত দীপেন্দু দেখাচ্ছে যে তাকে কোনো দিয়েছেন, কিন্তু ये देखिए बॉल किक की गई थी और कोनी देकर वहां पर दीपेंदु ने शायद पुश किया था, इस वजह से ये देखिए एक बार फिर दूसरे एंगल से कोनी लगाई वहां पर दीपेंदु विश्वास। ओ फिर उसके बाद नहीं, ये अलाउ नहीं है, इसकी इजाजत नहीं है आपको प्रदीप दा। এটা দীপেন্দু বিশ্বাসের বল ওখান দিয়ে দীপ্রভাত ঘোষ সম্ভবত পা দিকে রাখবেন। কি পাস করলেন, খেলার সুযোগ আছে ইসমাইলের। দিতে পড়েছে একটা ফুল পাস, কিন্তু বলে সম্ভাবনা বাইরে গিয়েছে। গোলের কিন্তু সম্ভাবনা ছিল, মিস করলেন কিন্তু ডেভিড। এটা একটা ওখান থেকে শেরপা ডান দিকে বল, আবার কিয়ান নাসিরি গড়নে বল, শট নেবেন। দেখা যাক, বড্ড কাল বিলম্ব হয়ে যাচ্ছে দীপেন্দু, যার ফলে বলটা আক্রমণে চলে আসছে ইস্ট বেঙ্গল। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন এডমন্ড। সেখান থেকে সায়ন ব্যানার্জি, দ্বিতীয় গোলের অপেক্ষা। সায়ন ব্যানার্জি অনবদ্য হেলায় হারিয়ে গোল করলেন। 2-0 গোলে এগিয়ে গেল মোহনবাগান। সত্যি একটা দলগত ফুটবলের পরিণতি কি হয় তা দেখালেন, এবং সায়ন আজকে অনবদ্য। এটাই তো বড় প্লেয়ারের গুণ, যখন বলটা এডমন্ড বাড়ালো আগুয়ান। 2-0 গোলে এগিয়ে গেল মোহনবাগান। সত্যি একটা দলগত ফুটবলের পরিণতি কি হয় তা দেখালেন, এবং সায়ন আজকে অনবদ্য। এটাই তো বড় প্লেয়ারের গুণ, যখন বলটা এডমন্ড বাড়ালো আগুয়ান ওভারল্যাপে আসা সায়ন ব্যানার্জি থেকে আসছিল। সায়ন কিন্তু ওখানে কিন্তু প্রেস করতে পারত। গোলকিপার যখন এগিয়ে এসছে, গোলকিপারের দীপ্রভাত ঘোষ এবং ঠান্ডা মাথাটা ডাক এডমন্ড লাল ইন্ডিকা রাখলো ডান পায়ে ইনসাইডে। এগিয়ে আসছে সায়ন, গোলকিপার দীপ্রভাত এগিয়ে আসছে, দেখুন কাট করলো না মেরে, কিন্তু প্লেস করে ভঙ্গি করে আসতে করে। দেখুন আরেকবার ওই লাল ইন্ডিকা এগিয়ে আসছে সায়ন, বল নিয়ে যাচ্ছে, বল প্লেস করতে পারতো, কিন্তু কি করলো, ভঙ্গি করে মারার আসতে করে ইনসাইড কাট করে পা ইনসাইড দিয়ে আরামসে দেখে শুনে গোল করে 5 পাখির মতো হাত প্রতিহত হয়ে গেল কিন্তু মানব প্রাচীরে, যার ফলে কোনো চেষ্টাই যেন ঠিক হচ্ছে না। ওদিকে মার্টন রাইনা, তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে, যার ফলে হলুদ কার্ডের সংখ্যা বাড়লো। আর সঙ্গে সঙ্গে রেফারি আজকে যিনি আছেন আদিত্য পুরকায়স্থ, তিনি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। অর্থাৎ প্রথমার্ধের টান উত্তেজনাকর খেলা কল্যাণী স্টেডিয়ামে পরিসমাপ্তি হলো। প্রথমার্ধের শেষে ইস্ট বেঙ্গল 2-0 গোলে, এবং দুটি গোলের প্রথম গোলটি করে জেসিনটিকে দলের অধিনায়ক ইস্ট বেঙ্গলের। তারপর তিনি আহত হয়ে মাঠের বাইরে চলে যান। তারপরে সায়ন ব্যানার্জি একক প্রয়াসে অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন গোলটি করে। সত্যি যে কারণে সঙ্গত কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল 2-0 গোলে এগিয়ে রইল প্রথমার্ধের শেষে। এই অপারেট করছে, তবে টংসিং এর খুব ছোট ছোট কাজ আছে। সেখান থেকে বল দিয়েছেন, ওখানে শেরপা থেকে বল পেয়ে শট নেবেন, নিয়েছেন, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। শটটি নিয়েছিলেন করণ রায় শট একটা চেষ্টা করেছেন, হাফ টার্নে ঘুরে গিয়েছিলেন, কর্নার দিয়েছেন, তোলা হয়েছে কর্নার, লম্বা বিপদ হতে পারে। সেকেন্ড বল বল শট এবং মোহনবাগানের জন্য, মোহনবাগানের হয়ে গোল করলেন লিওয়ান কাস্তানা। সুতরাং ম্যাচ জমে গেল, জার্মি কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠল, এবং এই মুহূর্তে কাস্তানার গোলে 1 গোল শোধ করলো মোহনবাগান।